হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো ভিডিও থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নিতে হয়। সো কেন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া প্রয়োজন? সো ধরেন আপনি ফাইবার কিংবা আপওয়ার্কে কোনো একটা ক্লায়েন্টের কাজ করেন। সো কোনো একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে যে সবসময় যে ক্লায়েন্টটা একবারেই যে নতুন ওয়েবসাইট দেয় যে হ্যাঁ আমি তোমার তো আমার আমার ওয়েবসাইটটা তুমি আগে প্রথম থেকে তৈরি করে দাও, আসলে বিষয়টা কিন্তু আসলে এমনটা না। তো কিছু কিছু ক্লায়েন্ট পাবেন যে তার ওয়েবসাইটে অলরেডি কিছু পেজ তৈরি করা আছে। সেই পেজগুলোকে হয়তো বা আমাদেরকে রিডিজাইন করা লাগে, কিংবা সেই ধরেন একটা ওয়েবসাইটে 5টা পেজ আছে, তার সাথে হয়তো বা আরো 2-3টা পেজ আমাদের অ্যাড করা লাগে, বা ওয়েবসাইটের কোনো একটা ফাংশনালিটি অ্যাড করা লাগে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করে যে আমার ওয়েবসাইটে তুমি এটা অ্যাড করে দাও। সো এক্ষেত্রে আমাদের সমস্যা হতে পারে কিরকম, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের কাজ করতে গেলেন, বা আমরা যখন ওয়েবসাইটগুলোতে স্পিড অপটিমাইজেশন করতে যাই, বিভিন্ন প্রকার প্লাগইন ইনস্টল করতে গেলে দেখা যায় যে আমাদের সাইটটা ভেঙে গেছে, ঠিক আছে? সো এক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের ব্যাকআপ রাখাটা খুব প্রয়োজন, ঠিক আছে? সো আমার রিকোয়েস্ট হচ্ছে যারা ক্লায়েন্টের কাজ করেন, সো ক্লায়েন্টের কাজ করার আগে ক্লায়েন্টের কাছ থেকে যখন আপনারা ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসটা নেবেন, সো অ্যাক্সেসটা নেওয়ার পরে অবশ্যই আপনার নিজের জন্য হলেও আপনি ব্যাকআপ ওয়ার্ডপ্রেসের যে তার যে ফুল ওয়েবসাইটটা আছে সেটা ব্যাকআপ নিয়ে রাখবেন। যদি আপনি কাজ করতে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা ঝামেলায় পড়ে যান, তাহলে যাতে পরবর্তীতে সেই ব্যাকআপ ফাইলটা আপলোড দিয়ে আবার তার যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। যদিও কোনো কোনো হোস্টিং এরকম সিস্টেমটা থেকে থাকে যে তাদের যে হোস্টিং এ যে ওয়েবসাইট গুলো থাকবে সেগুলোকে ডেইলি ব্যাকআপ দিতে হয়, ডেইলি ব্যাকআপ থাকে কিংবা উইকলি ব্যাকআপ সিস্টেম থাকে। সো সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে পরবর্তীতে আপনাকে আবার হোস্টিং এর অ্যাক্সেস নিতে হবে, ঠিক আছে? সো কোনো কোনো ক্লায়েন্ট আসলে আসলে এভাবে হোস্টিং এর অ্যাক্সেস দিতে চায় না, সেজন্য আপনার নিজের ভালোর জন্য হলেও আসলে একটা ওয়েবসাইট কাজ করার আগে সেই ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে রাখা ভালো। তাছাড়া আবার আপনি যখন নিজের কোনো কাজ কাম করবেন, ধরেন একটা নিজের ওয়েবসাইট তৈরি করলেন, সেই ওয়েবসাইটটা হয়তো বা পরবর্তীতে কোনো এক সময় লাগতে পারে, সেই ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। সো দেখতেছেন এটা আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো এখানে আমি সবকিছু হাইড করে রেখেছি। সো আমার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা মূলত আমি একটা এক্সডি ফাইল থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কনভার্ট করেছিলাম। মূলত এটা হচ্ছে যে এক্সডি টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং ফুললি রেসপন্সিভ একটা সাইট আমি তৈরি করেছি। সো নেক্সটে আমি এটার ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ। সো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সো এই ওয়েবসাইটটা যদি আমি ভিজিট করি, ওয়েবসাইটটা হচ্ছে এরকম দেখতেছেন, খুব সিম্পল একটা ওয়েবসাইট। আর যারা আহ, যারা এলিমেন্টর পারেন তারা হয়তো বা খুব সহজে এটা তৈরি করতে পারেন। সো আমি একটু ওয়েবসাইটে দেখাই, এটা হচ্ছে আমার হোম পেজ, ঠিক আছে? এখানে হোম পেজে যে কিছু সিস্টেম আছে সেগুলো অ্যাড করছি। যদিও এই ওয়েবসাইটে এখনো এখনো কোনো অ্যানিমেশন অ্যাড করা হয় না, যেহেতু যেহেতু এটা আমার একটা প্র্যাকটিস ওয়েবসাইট, মানে প্র্যাকটিস করছি আমি এই কাজটাতে। সো সেজন্য আমি কোনো কিছু এখন অ্যাড করি নাই। সো এটা আমরা হোম পেজ, এটা হচ্ছে আমার অ্যাবাউট পেজ, ঠিক আছে? এখানে মোট 4টা পেজের ওয়েবসাইট। এখানে হচ্ছে যে এফএকিউ যে অপশনটা, এটার অপশনটা এখানে শুধু কাউন্টডাউনটা অ্যাড করা হয়েছে, এবং এটা হচ্ছে কন্টাক্ট সেকশন, ঠিক আছে? কন্টাক্ট আস এটা এখানে অ্যাড করা হয়েছে। ওকে, সো আজকে আমি আপনাদের দেখাবো আসলে এই ওয়েবসাইটের কিভাবে আমি ব্যাকআপ নিয়ে রাখতে পারি। সো আজকে শুধু আমি দেখাবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নিতে হয়, ঠিক আছে? একটা প্লাগইন ব্যবহার করে, যেটা প্লাগইন অলমোস্ট 4 মিলিয়ন ডাউনলোড, ঠিক আছে? সো এর পরবর্তী পার্টে একটা ভিডিও চলে আসবে যেটাতে আমি দেখাবো এই আজকে যে ওয়েবসাইটটা আমি ব্যাকআপ নিব, দেন পরবর্তী পার্টে আমি দেখাবো কিভাবে এই ব্যাকআপ ফাইলটা একটা হোস্টিং এ কিংবা একটা অন্য একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে সেই ব্যাকআপ ফাইলটা আপলোড দিতে হয়, ঠিক আছে? তো আজকে শুধু আমি আপনাদের দেখাবো কিভাবে এই একটা যে কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নিতে হয় খুব ইজিলি এবং খুব কম সময়। তো চলুন তাহলে প্লাগইনটি ইনস্টল করা যাক। সো প্লাগইনটি ইনস্টল করার জন্য আপনারা অ্যাড এ নিউ প্লাগইন এ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন ডব্লিউপি। ডব্লিউপি অল ইন অল মাইগ্রেশন লিখতে পারেন, কিংবা শুধু লিখতে পারেন যে অল ইন ওয়ান। অল ইন ওয়ান লিখলেই এখানে একটু ওয়েট করবেন, এখানে দেখবেন যে প্লাগইনটা নিচে চলে আসছে। অবশ্যই এখানে দেখে নেবেন এই প্লাগইনটা, আমি দেখাচ্ছি। সো এই প্লাগইনটা, এবং এখানে যে কোম্পানির নামটা আছে, সে বাই যে নাম আছে সেটা আপনারা এখানে দেখে নেবেন, এবং প্লাস 4 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল, ঠিক আছে? এটা আপনারা দেখে নেবেন। সো এটা সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এটা ইনস্টল দিবেন। সো আমি এটা এখন ইনস্টল দিতেছি। সো ইনস্টল হচ্ছে। এখানে আরো অন্যান্য প্লাগইন গুলো আছে, সো বেস্ট হচ্ছে এই প্লাগইনটা আপনারা ইনস্টল দিবেন, খুব সহজেই আমাদের ওয়েবসাইটটা ব্যাকআপ নিতে পারবেন, ঠিক আছে? সো প্লাগইনটা একটু ইনস্টল হোক।
আমরা একটু ওয়েট করি। আর এই ইনস্টল অলরেডি আমার হয়ে গেছে এবং আমি একটা প্লাগইনটাকে অ্যাক্টিভ করব। সো প্লাগইনটাকে অ্যাক্টিভ করার পর আমরা এই সাইড বারে একটা প্লাগইন এর অপশনটা দেখতে পারবো। ঠিক আছে, দেখতেছেন যে আমরা তো সবাই জানি যে আসলে কোনো একটা প্লাগইন অ্যাক্টিভ বা ইনস্টল করার পর এখানে আমরা বিষয়গুলো দেখতে পারি। ঠিক আছে, সো এখানে দেখতেছেন যে অল ইন ওয়াল ডাব্লিউপি মাইগ্রেট এই অপশনটা আছে, আমরা এটাতে ক্লিক দিব। সো এটাতে ক্লিক দিলে আপনারা এখানে তিনটা অপশন দেখেন, একটা হচ্ছে এক্সপোর্ট, একটা হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে ব্যাকআপ। সো আমরা যদি ব্যাকআপ নিব, সো তাহলে আমরা ব্যাকআপে ক্লিক করতে পারি, কিংবা এক্সপোর্টে ক্লিক করতে পারি। আসলে এক্সপোর্টে ক্লিক করলে যা হবে, আমরা এখানে ফাইল সিলেক্ট করে দিয়ে এটার সাহায্যে আমরা ড্রপবক্স, গুগল ড্রাইভ, এগুলাতে আমরা আদার্স যে সিস্টেমগুলো আছে অনলাইনে অ্যাভেলেবেল, আমরা চাইলে সেগুলোতে গুগল ক্লাউড এগুলোতেও সরাসরি আমাদের জিমেলটা কানেক্ট করে ব্যাকআপ রাখতে পারি। ঠিক আছে, তাহলে তারা অটোমেটিক ওই জায়গায় আমাদের ব্যাকআপটা চলে যাবে। সো এটা নিয়ে পরবর্তীতে ভিডিও বানাবো, যেহেতু আজকে আমাদের টার্গেট হচ্ছে যে আসলে কিভাবে একটা ওয়েবসাইট ব্যাকআপ নিতে হয়, সেজন্য আমরা ব্যাকআপে ক্লিক করব। সো ফাইল এটা আপনারা এক্সপোর্ট থেকেও করতে পারেন কিংবা ব্যাকআপ থেকেও করতে পারেন। সো এক্সপোর্ট থেকে করলে কি হবে, আপনারা এখানে ফাইলে ক্লিক করলে, যদি আমি ফাইলে ক্লিক করি তাহলে এখানে এক্সপোর্ট শুরু হয়ে যাবে। আর যদি আপনারা ব্যাকআপে তৈরি করেন, ধরেন আমি এখানে এটা বন্ধ করলাম, আমি ব্যাকআপ যেহেতু নিব সেজন্য আমি ব্যাকআপে ক্লিক করতেছি। সো একই বিষয়, এখানে দেখতেছেন যে ব্যাকআপ আসতেছে, ক্রিয়েট ব্যাকআপ। এখানে ক্রিয়েট ব্যাকআপ মানে এখানে বলতেছে যে তুমি যেহেতু আমরা যেহেতু নতুন একটা সাইটের ব্যাকআপ নিতে চাচ্ছি, সেজন্য আমাদের এখানে দেখাচ্ছে যে ক্রিয়েট ব্যাকআপ। আর যদি আগে থাকে তাহলে কিন্তু আগের একটা অপশন থাকবে এখানে, যদি আপনি এর আগে কখনো ব্যাকআপ নিয়ে থাকেন ওই ওয়েবসাইটে। ঠিক আছে, সো আমি যেহেতু নতুন করে ব্যাকআপ নিতেছি সেজন্য আমি এখানে ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করলাম। এখানে দেখতেছেন যে আহ, মানে প্রসেসিংটা চালু হয়েছে। ঠিক আছে, সো আমরা একটু ওয়েট করব। এখানে ওয়েবসাইটের উপর এটা নির্ভর করবে, যদি আপনার ওয়েবসাইটটা বেশি ভারী হয়ে থাকে, যে মনে হচ্ছে যে ভালো একটা থিম ইউজ করছেন, অনেকগুলো প্লাগইন আছে, এবং ওয়েট একটা থিম ইউজ করছেন। ঠিক আছে, তারপর অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলো পেজ আছে। ঠিক আছে, এইগুলোর উপর ভিত্তি করে আসলে এই টাইমটা নিয়ে থাকে। ঠিক আছে, সো আপনার ক্ষেত্রে এখানে দেখবেন যে এখানে আপনারা এখানে ডাউনলোডে চাইলে কিন্তু ক্লিক করলে কিন্তু হয়ে যাচ্ছে। সেখানে বিষয়টা দেখতে আমাদের পুরা ওয়েবসাইটের সাইজ হচ্ছে মাত্র 71 MB, কারণ এখানে আমি খুব সিম্পলি শুধুমাত্র প্লাগইন ইউজ করছি এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো, আর এই ডাব্লিউপি মাইগ্রেশন, এবং শুধুমাত্র হ্যালো থিমটা ইউজ করছি। সেজন্য এখানে খুব ওয়েবসাইটটার মানে বেশি কিছু আমার আসলে ওয়েবসাইটে ফাংশনালিটি অ্যাড করা নেই, সেই কারণে কিন্তু আমার সাইজটা অনেক কম। সো বাট আপনার ওয়েবসাইটের যদি সাইজ বড় হয়ে থাকে, আপনার ওয়েবসাইটে যদি অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো প্লাগইন ইনস্টল দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার সাইজটা বড় হবে। সো আমি এখন এখানে ডাউনলোড লোকাল হোস্ট লেখাটা দেখাচ্ছে, সো আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখবেন যে নিচের দিকে আমার ডাউনলোডটা শুরু হয়ে গেছে। ওকে, সো নিচের দিকে আমাদের ডাউনলোডটা হচ্ছে। আমরা চাইলে এখান থেকে গিয়ে দেখে নিতে পারি, এখান থেকে আমরা এখন যাচ্ছি। সো ডাউনলোডে গেলে আমরা এখন দেখবো যে ডাউনলোড হচ্ছে। এই ফাইলটাকে আমরা এখন ওপেন করব। ঠিক আছে, সো ডাউনলোড হচ্ছে, এখন আমরা এখান থেকে এই ফাইলটাকে ওপেন করব। এখন আমরা যদি এই ফাইলটা একটু দেখি কত এমবি, দেখছেন যে অলরেডি আমার 71 MB ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। সো এইটাই হচ্ছে মূলত আমার ব্যাকআপ ফাইল। সো আরেকবার দেখাই আমি আপনাদের, এখানে যদি আমরা ক্লিক করি, সো ডাউনলোড সাইজ ক্লিক করলে কিন্তু সে অলরেডি আমারটা ডাউনলোড হয়ে গেছে। সো এখানে আমি কি দিলাম, ক্লোজ করে দিলাম। এখানে দেখেন যে আমি যদি একবার ওয়েবসাইটে ব্যাকআপ নিলাম, এখানে দেখাচ্ছে যে 3 সেকেন্ড আগে আমি ওয়েবসাইটের ব্যাকআপ নিচ্ছি। চাইলে আমরা এখানে এই থ্রি ডট মেনুতে ক্লিক করে এটা রিস্টোর করতে পারবো কিংবা ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, বা আমাদের ওয়েবসাইটটা যদি কোনো কারণে ক্র্যাশ হয়, তাহলে এখানে একটা ব্যাকআপ থাকলে আমরা এখান থেকে ইনস্টল করে মানে রিস্টোর করতে পারবো। সো আমরা এখন এই আমাদের ওয়েবসাইটটা একটু দেখবো, এখানে যে যে ব্যাকআপ ফাইলটা এখানে আসলো। সো ডাউনলোডে যাব, এই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে আমার ব্যাকআপ ফাইল। এটা আপনারা সেফলি করে রেখে দিবেন, ক্লায়েন্টের কাজ করার সময় এটা আপনারা ডাউনলোড করে একটা জায়গায় রেখে দিবেন। দেন ক্লায়েন্টের কাজ করার পরে যদি কোথাও কোনো ঝামেলা হয়, তাহলে আপনারা পরবর্তীতে ওই ফাইলটা আপলোড দিয়ে সেটা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারেন। সো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে যে ফাইলটা আমরা ব্যাকআপ নিলাম, এটা কিভাবে আলাদা একটা ওয়েবসাইটে আমরা আপলোড দিব, কিভাবে বা আলাদা একটা ওয়েবসাইটে আমরা এটা ইনস্টল করব। ঠিক আছে, সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।